নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে পৌষ মাস, পিঠে পার্বণের মাস। সামনেই আসছে মকর সংক্রান্তি। তো এই জন্য আমি আগেও আপনাদের পিঠে রেসিপি দুখানা দিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠে। তো চলুন, পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি, এটা আতপ চালের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দেব 1/2 কাপ সুজি। এই পরিমাণটা কিন্তু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পাটিসাপটা ভীষণ ভালো ওঠে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়। 1/2 কাপ সুজি দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব বড় চামচের 2 চামচ চিনি। চিনিটা এখানে আপনারা কমা বাড়া করতে পারেন। এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার দেব লিকুইড মিল্ক, অর্থাৎ দুধ। এখানে দুধ দিয়ে ব্যাটারটা কিছুটা রেডি করব, আর বাকিটা কিন্তু জল দেব। এবার আমি জল দিচ্ছি। এখানে কিন্তু শুধু জল দিয়েও আপনারা ব্যাটারটা বানাতে পারেন, বা শুধু দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা বানানো যায়। এখানে জল এবং দুধ আমি দুটোর মিশ্রণে ব্যাটারটা রেডি করছি। এইভাবে কম করে একটু একটু করে জল দিতে হবে, আর ব্যাটারটা কিন্তু এভাবে রেডি করে নিতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম যাতে ব্যাটারটা আর একটু পাতলা হয়। ব্যাটারের থিকনেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পাটিসাপটা ভীষণ ভালো হয়। দেখুন, ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম কিন্তু হবে। কেকের মতো খুব একটা মোটা ব্যাটার হবে না, কেকের থেকে কিন্তু পাতলা, আর একবারে কিন্তু জলজলে টাইপেরও হবে না। মোটামুটি একটু পাতলা ব্যাটারই এটাই লাগে। ব্যাস, ব্যাটার রেডি হয়ে গেল। এবার আমি একটা বাটির মধ্যে অর্ধেক বাটি, অর্থাৎ ছোটো বাটির হাফ বাটি আমি তুলে রেখে দিচ্ছি। আর এই বাটিটার মধ্যে আমি একটু ফুড কালার মেশাচ্ছি। এখানে চাইলে আপনারা ফুড কালারের বদলে বিভিন্ন রকম ন্যাচারাল যে কালার হয়, অর্থাৎ বিটকে বেটে তার রস বের করে যে কালার, সেই কালার পাবেন। তাছাড়াও পালং পাতা এবং গাজর, এই কালারগুলোও কিন্তু আপনারা ন্যাচারালভাবে পেয়ে যেতে পারেন, যদি অবশ্য আমার মতো কালারিং পিঠে আপনারা চান। নইলে সাদা পাটিসাপটা আপনারা করে নিতেই পারেন। আমিও কিছু সাদা বানাবো। ব্যাস, এবার আধ ঘন্টা ওই ব্যাটারটা রেস্ট করতে দিয়ে দিলাম। এদিকে নারকেলটা কুড়ে আমি নারকেলের পুর বানিয়ে নেব। এর জন্য গুড় গলতে দিয়ে দিয়েছি। গুড়টা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে কোরানো নারকেলটা দিয়ে দেবো। দিয়ে এবার নারকেলটাকে একটু পাক করে নেব। নেড়ে চেড়ে একটু পাক করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। গুড়ের সঙ্গে একটু চিনি দিলে কী হবে, গুড়ের যে নোনতা ভাব থাকে সেই নোনতা ভাবটা কিন্তু কেটে যাবে। সেজন্য একটু চিনি মিশালাম। দিয়ে নেড়ে চেড়ে একটু যখন চিটচিটে টাইপের হয়ে আসবে, আঠালো টাইপের, সেরকম সময় নামিয়ে দেব। দেখুন, নেড়ে চেড়ে এরকম যখন আঠালো টাইপের হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। এদিকে ক্ষীর বানানোর জন্য দুধ এখানে ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে চিনি মিশিয়ে দেব, আর আরেকটু শক্ত করে নিতে হবে। দুধটা ফোটাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, সেই জন্য আপনারা এগুলো 1 দিন বা 2 দিন আগে করে রেখে দিতে পারেন। যখন দুধটা খুব ঘন হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে এবার শেষে চিনি মিশাবো। চিনিটা দেওয়ার পর একটু যদিও লিকুইড হয়ে যাবে, বা অর্থাৎ পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলে মোটামুটি ক্ষীরটা রেডি হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেছে ক্ষীর। এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। এবার পাটিসাপটা তৈরি করব। এর জন্য একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। দিয়ে যে ব্যাটারটাও যে কালার দিয়ে রেখেছিলাম সেই কালার দিয়ে ব্যাটারটা একটা বোতলে ভরে নিয়েছিলাম। তো এবার বোতলের মুখটা ফুটো করে প্রথমে এরকমভাবে রাউন্ড করে দিয়ে দিয়েছি। তারপর এর উপরে হাতায় করে সাদা যে ব্যাটারটা সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তাওয়াটা ঘুরিয়ে নিয়ে গোল করে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ঢাকা দিতেও পারেন বা নাও পারেন, কারণ ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে প্রথমে আমি ক্ষীরের পুরটা
দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে এবার খুব সাবধানে আস্তে আস্তে রোল করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারেন। আর ন্যাচারাল চাইলে আপনাদের তো বলেই দিলাম যে ন্যাচারাল কালার যদি চান তাহলে কিভাবে করবেন। ব্যাস, উপর থেকে আরও একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে একটু এপিট টুপিট উল্টে একবারে পাটিসাপটা রেডি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই করব। তো আপনাদের আরও দু একটা আমি দেখাচ্ছি। আবারও ব্যাটার এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকমভাবে আবারও সেম প্রসেসে উল্টে নেব। আবারও ক্ষীরের পুর দিচ্ছি। এরকম ক্ষীর এবং নারকেলের পুর যেটা আপনারা পছন্দ করেন সেরকমভাবেই কিন্তু বানাতে পারেন। ক্ষীরের পাটিসাপটা বা নারকেলের পাটিসাপটা দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই পৌষ সংক্রান্তি খুব সামনেই, তো আপনারা এইভাবে কিন্তু পাটিসাপটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার যে নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা করে রেডি করে নিচ্ছি। দেখছেন মানে কতটা মানে ব্যাটারটা যদি ঠিকঠাক হয় একদম ভীষণ ভালো ওঠে। এটা শুধু ননস্টিক তাওয়াতে নয়, যে কোনো অ্যালুমিনিয়ামের তাওয়াতেও কিন্তু খুব ভালো উঠে যাবে। এবার আমি একটা সাদা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা অরেঞ্জ কালার দিয়ে হলো, এটা কিন্তু শুধু সাদা। যারা কালার দেবেন না তারা কিন্তু এরকম সাদা বানিয়ে নিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল। আর ঘি ব্রাশ করে এবার তুলে নেব। রেডি পাটিসাপটা। সবাই সামনে মকর সংক্রান্তি পরিবেশন করুন এই রকম পাটিসাপটা। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।